নমস্কার বন্ধুরা, স্বপ্নের ঘরকন্যা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছিল, তাই ভিডিওটা শুরু করিনি। তো সব কিছু দেরি হয়ে গেছে সেই জন্য, আর এখন আমার রান্না বান্নাও হয়ে গেছে, তো তাই ভাবলাম ভিডিওটা শুরু করি। তো চলো এখন আমি দেখিয়ে দিই কি কি রান্না করেছি আজকে। পেঁপে সেদ্ধ, আর যে ছাতুটা তুলে এনেছিলাম সেটাই ভেজেছি, আর এটা হচ্ছে ডাল, আর এখানে মাছের ঝাল আছে। এই যে, আর আজকে সেরকম রান্না বান্না করিনি, আজকে অল্পই রান্না বান্না করেছি। আর এখন আমার রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, আর এই যে এইদিকে দুধ গরমও বসিয়ে দিয়েছি। তো এটা হয়ে গেলেই রান্নাঘরের সব কাজই হয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর। বিকালে একটু রেডি হয়ে নিয়েছি, রামপুরহাট যাব। অনেকদিন ধরে কিছু কাজগুলো বাকি ছিল, ব্লাউজের পিসগুলো অনেক হয়ে গেছে, তো সেইগুলো কাটানোর জন্যই যাচ্ছি। তো চলো আরো কিছু কেনাকাটি করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে পারো। বাড়ি থেকে বেরিয়েই প্রত্যেকবারের মতো এবারও রেলগেট পড়ে গেছে, তাই ভাবলাম একটু ভিডিওটা করি। কিন্তু জানেন তো, খুব তাড়াতাড়ি থাকলে খুব বিরক্তি লাগে, আর প্রত্যেকবারই এরকমই হয়। তো আমার মতো কাদের এরকম অবস্থা হয় একটু কমেন্টে জানাবেন। এখন আমি বাজারে চলে এসেছি, আর কিছু কেনাকাটিও করা হয়ে গেছে, তো তখন আর ভিডিওটা করিনি। তো এখন থেকে আবার ভিডিওটা শুরু করলাম। কেনা হয়ে গেল। এখন আমি শপিং মলে চলে এসেছি। পুজো তো প্রায় চলেই এলো, আর 2 মাস পর পুজো, তাই ভাবলাম নতুন কিছু কালেকশন এসছে নাকি একবার দেখে যায়, যদি পছন্দ লাগে তাহলে নেব। তো এসে দেখলাম যে সেরকম কিছু কালেকশন এখনও ঢোকেনি। তো আমি বাড়িতে পরার জন্য নর্মাল যে কুর্তিগুলো হয় সেগুলোই ভাবছি নেব। তো সেই জন্যই এখন আমি দেখছি যে কোনটা ভালো লাগবে, তো সেটাই নেব। এখনো পর্যন্ত আমি দেখেই যাচ্ছি, একটা কুর্তি পছন্দই করে উঠতে পারিনি। তো নেব বলেই ভেবেছিলাম, দেখি পছন্দ হয় নাকি শেষ পর্যন্ত, না নিয়েই বাড়ি যেতে হয়। তো ভাবছিলাম, তো ভাবতে ভাবতে এই যে একটা চোখে পড়েছে আমার, তো এটাই ভাবছি নেব। তোমাকে খুব সুন্দর মানাবে। সামনের দিকটা ঘুরিয়ে দেখাও। অনেকক্ষণ দেখার পর এই যে হাতে নিয়ে নিয়েছি, ওই দুটো কুর্তি আমার একটু পছন্দ হয়েছিল, তাও দেখছিলাম যদি কিছু পছন্দ হয়, কিন্তু আর কিছু পছন্দ আমার হয়নি। তাই ভাবলাম যে দুটো পছন্দ হয়েছে সেই দুটোই একটু পরে দেখি কোনটা আমাকে পরে ভালো লাগছে। তো প্রথমে যে কুর্তিটা আমি পরেছিলাম সেটাই পরে আমাকে দেখতে বেশ ভালো লাগছিল, কিন্তু একটু টাইট হচ্ছিল, আর এর থেকে বড় সাইজটা ছিল না, তাই এই কুর্তিটা আর নেওয়া হয়নি। তো এর পরে যে কুর্তিটা আমি পরেছি, এই কুর্তিটা আমি নিয়েছি। তো এটা বেশ আমার ভালো লেগেছে। শপিং মল থেকে বেরিয়ে আসার পর এখন আমরা চলে এসেছি ব্লাউজের দোকানে, যেখানে ব্লাউজগুলো আমি কাটাতে দেব। তো এখান থেকে আমি কাটাতে দিই। তো আমার অনেকগুলো ব্লাউজের পিস হয়ে গেছিলো, কাটাবো করে আর কাটানোই হচ্ছিল না। তাই ভাবলাম পুজো তো সামনেই আসছে, তো তার আগেই ব্লাউজের পিসগুলো কাটিয়ে নিই, না হলে পুজোর সময় আবার অনেক ভিড় হয়ে যায়, ঠিকঠাক টাইমে পাওয়া যায় না, সেই জন্যই। আর এখন আমি দাদাটাকে দেখিয়ে দিচ্ছি যে কোন ব্লাউজটা কিভাবে কাটবে, তো ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এখন আমাদের সব কাজই শেষ হয়ে গেছে, তাই কিংশুকের বাবা বলল চলো ঘুগনি খেয়ে আসি, অনেক দিন ঘুগনি খাওয়া হয় না। তো সেই জন্যই এখানে চলে এসেছি। তো এখানে ঘুগনিটা খেয়ে দেখলাম ঘুগনির টেস্টটা বেশ ভালো ছিল। তো চলো ঘুগনিটা আমি খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। অবশ্যই উত্তম কুমারের আমরা প্রয়াণ দিবস, যদিও আমরা তাকে শ্রদ্ধা জানাচ্ছি। তো আমরা এখন চলে এসেছি কিংশুকের এখানে আঁকা ক্লাস হয়, তো এখানে উত্তম কুমারের অনুষ্ঠান পালন হচ্ছে, তো সেই জন্যই আমরা একটু দাঁড়ালাম।
আর গান হচ্ছিল বলে বেশ দাঁড়ালাম, ভালো লাগছিল গানগুলো শুনতে, অনেকজনই গাইছিল। তো সেই গানগুলোই আমি আপনাদেরকে একটু শোনালাম। যদি না হয় সুখী, হোক না তবে নরকবাস। স্ক্যান্ডাল চাই, স্ক্যান্ডাল চাই, বুঝলে? স্ক্যান্ডাল চাই ব্যাকগ্রাউন্ডে, নইলে এ সমাজে পুরুষ বলে পাবে না মাছ। খাও খাও গুণ হয়ে ডুবে যাও, দেখো চোখে চোখে সর্ষে ফুল, করুক মাথা ঝিম ঝিম। লালালু, কেন তোমার বয়স হয় না 16, আমার 19? সাহেবরা সব চলে গেছে, গেছে বুঝি স্বাধীন করে দেশটাকে। আমরা তো ছাড়িনি তো, ধরে আছি তো লাজটাকে। মদ খাচ্ছি, পার্টি দিচ্ছি, স্যুট বুট পরে ঘুরে বেড়াচ্ছি, টপ টু বটম ওদের মতো সাজিয়ে নিচ্ছি গোটা সমাজ। মদ্যপানের বিরুদ্ধে যারা, তাদের মাথায় পড়ুক পাত। খাও খাও গুণ হয়ে ডুবে যাও, দেখো চোখে চোখে সর্ষে ফুল, করুক মাথা ঝিম ঝিম। লালালু, কেন তোমার বয়স হয় না 16, আমার 19? এই তো জীবন। সিয়েনশালি শ্যামফ্রেড গানগুলো শুনতে বেশ ভালো লাগছিল, কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, সেই জন্য আমরা বাড়ি যাচ্ছি এখন। কালকে তো বাজারে গিয়েছিলাম, তো আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গিয়েছিল, তাই কালকে কি কি নিয়েছি সেগুলো দেখানো হয়নি। ব্লাউজগুলো তো কাটতে দিয়ে দিয়েছি, আর যে কুর্তি দুটো নিয়েছি সেটাও খাটাতে দিয়ে দিয়েছি, শুধু এই নাইটি দুটোই আছে। তো তাই ভাবলাম নাইটি দুটোই দেখিয়ে দিয়ে যে দুটো নিয়েছি। তো কোন কালারটা ভালো হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর আজকের মতো ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।